আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আমির মুয়াবিয়ার রাজত্বকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্নেহের দুলালি ফাতেমার নয়নমণি হযরত হাসানের কাছে মুয়াবিয়া দূত পাঠালেন এই বলে যে তাকে আমির মুয়াবিয়ার হাতে বয়ান হতে হবে, অন্যথায় কারাবাস করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়ার এই কথা শুনে সিংহিনীর ন্যায় গর্জে ওঠে আমির মুয়াবিয়াকে ডেকে এনে হুঁশিয়ার করে দিলেন, হযরত হাসান আজ মাতা পিতা ও নানাহারা। আমি আয়েশা নানী হিসেবে আজও বেঁচে আছি। হাসানের প্রতি অসৌন্দর্যমূলক ব্যবহার করলে হাড় মাংস ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হযরত আয়েশার মাতৃসুলভ হুঙ্কার ও সান্ত্বনাবাণী শুনে আমির মুয়াবিয়া নিজ পরিকল্পনা পরিত্যাগ করলেন। কেবল যে তিনি নবী পরিবারের জন্যই এমন প্রতিবাদ করেছিলেন তা নহে, সকল নিপীড়িত মানব সন্তানের জন্যই তার মাতৃহৃদয় কেঁদে উঠল। বর্ণিত আছে, ঈদের দিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুকে রাস্তার ধারে কাঁদতে দেখে তাকে কোলে নিয়ে স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন, বাবা, কাঁদছ কেন? বলো। শিশুটি নবীজির স্নেহের পরশ পেয়ে কান্না বন্ধ করে বলল, খয়বর যুদ্ধে তার পিতামাতা নিহত হয়েছে। দুনিয়াতে আপন বলতে তার আর কেউ নেই। বালকটির এই করুণ কাহিনী শুনে তিনি তাকে বাড়ি নিয়ে গেলেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে বললেন, তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি। বালকটিকে বললেন, তুমি আয়েশাকে মা, ফাতেমাকে বোন, আমাকে পিতা হিসেবে পেলে কি খুশি হও? বালকটি বলল, অবশ্যই আমি খুব খুশি হব। এই বালকটিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লালন পালন করে বড় করে বিবাহ করিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে ছিলেন আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত, অসাধারণ মেধার অধিকারী, অত্যন্ত পরিশ্রমী। ছোট বয়স থেকেই অত্যন্ত পরিশ্রম ও মেহনতের ফলে তিনি জ্ঞান আরোহণে ওই সময়ের সকল মহিলাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জনে সক্ষম হন। জ্ঞান পিপাসা ও অক্লান্ত পরিশ্রম তাকে এত গভীর জ্ঞানের অধিকারী করেছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী সহ বড় বড় সাহাবা ও তাবেঈগণ ইলম অর্জন এবং মুসলিম উম্মাহ সমস্যা সমাধানের জন্য হযরত আয়েশার নিকট যেতেন। তার দেওয়া ফতোয়া ও সিদ্ধান্তকে চূড়ান্ত বলে কার্যকর করা হতো। খুলাফায়ে রাশেদিন ও সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যা সমাধানের জন্য হযরত আয়েশার শরণাপন্ন হতেন। রাসূল পাকের অসংখ্য হাদিসের তিনি বর্ণনাকারী ছিলেন। তিনি কোরআনের হাফেজও ছিলেন। তার ৬ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি শতাধিক মুহাদ্দিসিন তার সূত্রে হাদিস বর্ণনা করে থাকেন। হাদিস, তাফসীর, ফিকহ,
ফাজায়ের ইতিহাস সহ অসংখ্য বিষয়ে তিনি মহাজ্ঞানী ছিলেন। তিনি জ্ঞানের সাহায্যে অসংখ্য মাসায়েল এর সমাধান দিয়ে মুসলিম উম্মতের জন্য আমলের পথ সুগম করেছেন। বিশেষ করে মহিলা সংক্রান্ত মাসায়েল সম্পর্কে রাসূলের হাদিস সংরক্ষণে তার প্রচেষ্টা ও অবদান অতুলনীয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন শ্রেষ্ঠ ফকিহা। সাহাবায়ে কেরাম, তাবেঈন ও মুসলিম মনীষীগণ তার জ্ঞান অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান করেছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপস্থাপনা, সাহিত্যে ও চিকিৎসা শাস্ত্রে আমি হযরত আয়েশার সমকক্ষ কাউকে দেখিনি। হযরত ইমাম জুহরি রাহমাতুল্লাহি বলেন, সমস্ত মহিলাদের জ্ঞান গভীরতার তুলনায় হযরত আয়েশার জ্ঞান গভীরতা অনেক বেশি। সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূলের সাহাবীগণ কোনো সমস্যার সম্মুখীন হয়ে যতবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গিয়েছি, ততবার তার নিকট সমাধান লাভ পেয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9টি বছর স্বামীর সোহাগে সৌপর্ণশালিনী হয়েছিলেন। 9টি বছরের কেবলমাত্র 1টি মাস ব্যতীত আর এমন কোনো ঘটনাই ঘটে নাই যে তাকে মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। দিনের পর দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনাহারে কাটাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল হযরত আয়েশাকেই অধিক ভালোবাসতেন বলে অন্য বিবিদের হক তিনি নষ্ট করতেন না। পালাক্রমে আপন মনীষী স্ত্রীগণের কাছে গমন করতেন। তাদেরকেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধরতেন।